দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে যেটি, ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন, 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, খসড়া অনুযায়ী মোট ভোটার 12,36,00,000-এর বেশি। ইসির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। বিএনপি বলছে জুনের মধ্যে নির্বাচনী প্রক্রিয়াও শেষ করা সম্ভব। পাশাপাশি কর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। তৈরি পোশাক, এসি রেস্তোরাঁ, নন এসি হোটেল, মিষ্টি সহ 43 ধরনের পণ্য ও সেবার ভ্যাট বাড়তে পারে, এমন একটি রয়েছে। এবং পাশাপাশি শীতকালীন ডায়রিয়া নিয়ে দিনে 675 শিশু আইসিডিডিআরবিতে, এটিও রয়েছে। এবং আজও শীত থাকবে, কাল থেকে বাড়বে কুয়াশা, এরকম একটি খবরও রয়েছে। চলে যাচ্ছি পরের পত্রিকায়, দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, নতুন বছরে কেমন হবে রাজনীতির চিত্র, এমন একটি শিরোনামে তারা রেখেছে। এবং পাশাপাশি রয়েছে রেস্তোরাঁ ও পোশাক সহ 43 পণ্য ও সেবায় 15% ভ্যাট। কর বাড়ানো হলেও তার সামগ্রিক মূল্যস্ফীতিকে তেমন প্রভাবিত করবে না বলেছেন অর্থ উপদেষ্টা। এরপরেই রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, কোম্পানি নিচ্ছে দুধের স্বাদ, খামারির মনে বিষাদ, এমন একটি শিরোনাম তারা রেখেছে। এবং পাশাপাশি রয়েছে শীতের দাপটে কাঁপছে দেশ, আসছে তীব্র শৈত্যপ্রবাহ, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি, এমন কুয়াশা থাকবে আরও 2-3 দিন। সেই সাথে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের, এমন একটি শিরোনাম রেখেছে। দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনাম, বাংলাদেশ ব্যাংকের 8,10,16,23 হ্যাকিং, রিজার্ভ ডাকাতিতে কর্মকর্তারা, এমন একটি শিরোনাম তারা রেখেছে আসলে প্রধানে। এবং খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন সেনাপ্রধান। পাশাপাশি তারা রেখেছে প্রশাসনের তালা, অবরুদ্ধ 2 উপাচার্য, বিক্ষোভের মুখে রাবিতে পোষ্য কোটা বাতিল, এটি তারা রেখেছে। এরপরে রয়েছে দৈনিক আজকের পত্রিকা। তাদের প্রধান শিরোনাম রেখেছে, দলগুলোর চাপে ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক যে টানাপোড়েন সেটি রেখেছে। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।